ওদিকে অগ্নিকাণ্ডের কারণে স্থবির হয়ে পড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আমদানি পণ্য সেটা খালাস কার্যক্রম চলছে বিকল্পভাবে ৯ নম্বর গেট দিয়ে। বিস্তারিত নিয়ে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী মুহাইমিনুল খান অপু। অপু, ঠিক কি পরিমাণ পণ্য এখন পর্যন্ত খালাস করা গেল, কি পরিমাণ পণ্য বাকি আছে, একটু আপডেটটা জানাবেন। স্বাভাবিক কার্যক্রম নিয়ে এখন পর্যন্ত আমদানিকারক বা কোনো মহল থেকে কোনো অভিযোগ আছে কিনা, এবং একই সঙ্গে আমরা জানি এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বিভিন্ন তদন্ত কমিটিরা কাজ করছেন, তাদের কাউকে দেখেছেন কিনা এখন পর্যন্ত? পণ্য আমদানির যে খালাস কার্যক্রম সেটি কিন্তু সকাল 10টা 30-এর দিকে এখানে শুরু হয়। এখন পর্যন্ত 3টি পণ্য আমরা খালাস করতে দেখছি। এখন আমার পিছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গার্মেন্টসের যে অ্যাক্সেসরিজ, সে পণ্যগুলো কিন্তু খালাস হচ্ছে। এটি আগুনের একদিন আগে অর্থাৎ শুক্রবারে এই পণ্যগুলো বিমানবন্দরে এসে পৌঁছান এবং এগুলো অক্ষত ছিল এবং নিরাপদে ছিল, সেগুলোই কিন্তু এখন তারা নিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকেই বলছেন যে তাদের অন্ততপক্ষে 20টি শিপমেন্ট রয়েছে। একজন ব্যবসায়ী বলছিলেন যে তার ভিতরে কিন্তু তিনি একটি শিপমেন্টের মালামাল পেয়েছেন, বাকিগুলো এখন পর্যন্ত তিনি পাননি। তবে যে সকল শিপমেন্টের মালামাল অক্ষত রয়েছে সেগুলো সম্পর্কে তারা নিশ্চিত হতে পেরেছেন। তবে তাদের অভিযোগ রয়েছে তারা এগুলো যে শিপমেন্টে ধীরগতির কথা বলছেন, যেহেতু 4টি গেট রয়েছে, 4টি গেট থেকে কিন্তু শিল্প কারখানা, ইন্ডাস্ট্রি এবং কাঁচামাল যে সব পণ্য রয়েছে এরকম 4টি পণ্য 4টি গেট দিয়ে আসলে খালাস করা হতো। সেই পণ্যগুলো এখন কিন্তু 9 নম্বর গেট থেকে খালাস করা হচ্ছে। সেজন্য কিন্তু এই কার্যক্রম ধীরগতি, এমনটা কিন্তু তারা আবার ব্যাখ্যা দিয়েও বলছেন। এবং নতুন যে কার্গো ভিলেজ সেটি কার্যক্রম এখনও শুরু হয়নি, সেটি যদি শুরু হতো তাহলে এই পণ্য খালাসে আরও দ্রুতই করতে পারতেন। তারা বলছেন যে ওই নতুন যে কার্গো ভিলেজ তৈরি হয়েছে সেটিও যেন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হয়, সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন। তবে এখন পর্যন্ত আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে এখন দুপুর 12:30 বাজে, কিন্তু এখন পর্যন্ত আমরা মাত্র 3টি শিপমেন্টের কিন্তু কাজ দেখতে পাচ্ছি। তবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসছেন ভিতরে, তাদের যে আনুষ্ঠানিক কাগজপত্র সেগুলো শেষ করে তারা কিন্তু এই পণ্যগুলো তারা খালাস করে নিয়ে যাচ্ছেন। এবং এর ভিতরে অনেকেই কিন্তু তাদের বড় একটি অংশ রয়েছে, তাদের এই পণ্যগুলো কিছু পাচ্ছেন এবং অনেক অংশই পুড়ে গেছে, যেগুলো শনিবার দুপুর নাগাদ এসে এই বিমানবন্দরে পৌঁছেছেন এবং রানওয়েতে ছিল এবং স্টোরে জমা হয়নি। সেসব পণ্য কিন্তু তারা ভাগ্যক্রমে ফেরত পাচ্ছেন, এটি কিন্তু তারা বলছেন। তবে তাদের অধিকাংশ ব্যবসায়ী আমাদেরকে যেটি বলছেন যে তাদের এই পণ্যগুলো আসলে অধিকাংশই তারা ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে সেই ক্ষয়ক্ষতি নিরূপণে আসলে সরকারের তারা সহযোগিতা কামনা করছেন। এছাড়া এই যাত্রী যারা রয়েছেন, বিপাকে যারা পড়েছিলেন যে 6টি ফ্লাইট বাতিল হয়েছিল, সেই ফ্লাইটগুলো 25 তারিখের ভিতরে ধারাবাহিকভাবে সেই ফ্লাইটগুলোর যে সকল যাত্রী রয়েছেন তারা তাদের অন্যান্য দেশে গন্তব্যে যেতে পারবেন। তো এই ছিল 9 নম্বর গেট থেকে কার্গো ভিলেজে যে সকল বিমানবন্দরে পণ্য। জি, অনেক ধন্যবাদ মুহাইমিনুল খান অপু, অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন। পরবর্তী দৃশ্যে আবারও কথা হবে আপনার সঙ্গে। সহকর্মী মুহাইমিনুল খান অপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বলছিলেন।